যতনেই রতন মেলে কথাটা খুব সত্যি আমার জন্যে। একটা সময় কাটা মুকুটের মুকুটবিহীন সম্রাটের মতোই ছিলাম। অনেক প্রজাতির কাটা মুকুট আমার কাছে ছিল, যেরকম একটা ডিসেন্ট বা দুধে আলতা, এটা স্বর্ণরূপা। শত শত নাম আমার মুখস্থ ছিল, যেগুলোর নামকরণ অনেকগুলো আমি করেছি, অনেকগুলো ভিন্ন গ্রুপ করেছি। তবে যাই বলেন, খুব সুন্দর সুন্দর ভ্যারাইটি আমার কাছে ছিল। একদম এত মায়াবী লাগতো একটা সময় কাটা মুকুট। তবে সময়ের পরিবর্তনের সাথে সাথে অনেক কিছু হারিয়ে ফেলেছি, অনেক কিছু হারিয়ে গেছে। কারণ যত্ন করার সময় যত্ন নেওয়ার সেই সময়টা আমি পাচ্ছি না। চাকরি পাশাপাশি গার্ডেনিং করা এখন আর হয়ে ওঠে না, যেহেতু আমি ঢাকায় থাকি, আমার বাগান গ্রামে। তবে এই যে দেখুন, এটা বীজের চারা, কি অদ্ভুত মায়াবী সুন্দর একটা বীজের চারা গাছ হয়েছিল আমার। এই যে সব বরুণা বলি এটাকে ডাকতাম আমরা, বা আমি নামটা ভুলে গিয়েছি। তবে পিঙ্ক শাই বা লাজবতী এটা ছিল, মানে প্রতিটা ফুলের ভ্যারাইটি। এটা হচ্ছে পদ্মশ্রী, পদ্মের মতো কালার, যেটা আমার নামকরণ করা ছিল। এটা সম্ভবত কোড 9 ছিল, থাই ভ্যারাইটি। এখানে যা আছে অধিকাংশই থাই ভ্যারাইটি। পিস গ্লো এটাও খুব দারুণ একটা ভ্যারাইটি। আসলে কাটা মুকুটের এত এত জাত, এত এত নাম। এটা হচ্ছে মানে এত এত জাত আমি সংগ্রহ করেছিলাম, পাগলের মতো একটা সময় কাটা মুকুট সংগ্রহ করেছিলাম। বর্তমানে অনেকেই কাটা মুকুট সংগ্রহ করা কমিয়ে দিয়েছেন, কারণ অতি বৃষ্টি এই গাছটা সহ্য করতে পারে না। ড্রেনেজ সিস্টেম খারাপ থাকলে মারা যায়। তারপরেও আলহামদুলিল্লাহ আমার কাটা মুকুট অনেকগুলাই রয়ে গিয়েছে, থাই ভ্যারাইটিগুলা। কারণ ওগুলার যত্ন কম লাগে। বড় ভাই ভাবি অর্ণব ওরা পানি দেয়, যতটুক পারে ওরা যত্ন নেয়। আর আমি 1.5-2 মাস পরে পরে যখন বাড়ি যাই তখন কিছুটা যত্ন করে নিয়ে আসি। আসলে ভালোবাসাটা কিছুটা কমে গিয়েছে, কারণ এত পরিমাণ মারা যায় আর ভালো লাগে না, খুব আপসেট হয়ে যায়। এই যে আমার খুব দামি একটা ভ্যারাইটি ছিল, যদিও এটার একটা চারাও আমি কখনো সেল দিই নাই, খুব সুন্দর একটা ভ্যারাইটি। এটার জন্য পুরো মানুষ পাগল ছিল, কিন্তু আমি আরও বেশি উৎপাদন করার জন্যে আমি গাছগুলো রেখেছিলাম। খুব ভালো লাগে, এটা পুরো বাংলাদেশের একটা পতাকা বা ম্যাপ টাইপের বলতে পারেন। মানে এত ভ্যারাইটির, এত কাটা মুকুট, এত ইনভেস্ট ছিল এটার মধ্যে আমার, মানে খুব ভালো লাগতো। এই যে এখানে যা দেখছেন সব থাই কাটা মুকুট। পুরা বারান্দা বা গাছ কিছুদিন পর পর পরিষ্কার করতে হতো। এটা আর একটা শেড, 2টা শেড জুড়ে আমার কাটা মুকুটের এত ভ্যারাইটি ছিল, আমি নিজে অবাক হয়ে যেতাম আমার গাছপালা সংগ্রহ দেখে। যদি এখন কিছুটা কমে গিয়েছে, মাটিতে সব বপন করে দিয়েছি, পদ্ম, শাপলা, মানে কি বলবো, এটা আমাদের পুরা বাড়ি সব কিছু মিলিয়ে অদ্ভুত সুন্দর, বা অক্সিজেন ফ্যাক্টরি বলা যায় আমাদের বাড়িটাকে। যখন বাড়ি যেতাম খুব ভালো লাগতো, বা খুব ভালো লাগে এখনও। ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্যে। আর এই যে পদ্মের চারিগুলা, এখানেও অনেক ভ্যারাইটির পদ্ম ছিল, যেগুলো আমি থাইল্যান্ড থেকে বা ইন্ডিয়া থেকে সংগ্রহ করেছিলাম। আবারও ধন্যবাদ।